ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চলতি বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেওয়া হবে হুঁশিয়ারি ইশরাকের। এরপর জানিয়ে দিব ব্রেকিং নিউজ, মার্কিন পণ্যে কমছে শুল্ক, প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। এদিকে বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচন চায় হেফাজত। আরো জানিয়ে দিব 17 বছরের খুনের বদলা নিতে চাই। সর্বশেষ জানিয়ে দিব বিদেশি গণমাধ্যমের খবর ভিত্তিহীন, রোহিঙ্গাদের সন্ত্রাসী প্রমাণের চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেওয়া হবে হুঁশিয়ারি ইশরাকের। 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন না দিলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। শনিবার 5 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না। ব্রেকিং নিউজ, মার্কিন পণ্যে কমছে শুল্ক। বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক বৃদ্ধির খড়গ নামাতে আমদানি বাড়িয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য মার্কিন পণ্যে শুল্ক ছাড়, আমদানি নীতি সংশোধন, বাণিজ্যে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন প্রশাসন ও দেশের বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করে 2-1 দিনের মধ্যে এ ব্যাপারে অবস্থান পত্র তৈরি করা হবে। এরপর শুল্ক বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাবে বাংলাদেশ। গতকাল প্রধান উপদেষ্টার নেতৃত্বে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত আসে। গত বুধবার বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণায় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে, যেখানে বাংলাদেশি পণ্য এতদিন গড়ে 15% করে শুল্ক ছিল। এতে শঙ্কায় পড়েছেন পোশাক খাত সহ দেশের অন্যান্য রপ্তানি খাতের ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে শুল্ক ইস্যু নিয়ে ব্যবসায়ী ও রপ্তানি খাতের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনার জন্য বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। গতকাল সকাল থেকে চলে সেই আলোচনা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আলোচনা থেকে আসা সুপারিশ নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিউর উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচন চায় হেফাজত। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেবেন, এটা বিএনপির জোরালো দাবি। তাদের সেই দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ একমত হয়েছে। রাজধানীর গুলশানে শনিবার 5 এপ্রিল সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম। পরে হেফাজতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, নায়েবে আমির আহমেদ আব্দুল কাদের সহ দলটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে হেফাজতে ইসলাম ও তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যথাযথ কর্মসূচি প্রণয়ন করা হবে কিনা এটা তারা চিন্তা করে দেখবে। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সংস্কার চায়, বিচার চায়, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি বিএনপি সর্বাগ্রে বিবেচনা করতে চায়। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন, জাতির সামনে অনেকবার বলেছেন, কিন্তু প্রায় সময় ডিসেম্বর থেকে জুন, জুন থেকে ডিসেম্বর এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে। বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও পায়তারা লক্ষ্য করা হচ্ছে। 17 বছরের খুনের বদলা নিতে চাই।
কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রত্যেকটি গুম খুন থেকে শুরু করে 17 বছরে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি খুনের বদলা আমরা নিতে চাই। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট যেন জন্মাতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য। শনিবার দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কালকিনি উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালরদি গ্রামের শহীদ সিফাতের বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দেয়, আর সেই গণতান্ত্রিক সরকারই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ শুরু করবে। এটাই আমি আশা করি। যে সরকার নির্বিচারে গুম খুন হত্যা করল, আমরা এই ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে বিচার করতে চাই এবং তাদের ফাঁসি চাই। রোহিঙ্গাদের সন্ত্রাসী প্রমাণের চেষ্টা, বিদেশি গণমাধ্যমের খবর ভিত্তিহীন। বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইনে সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, সম্প্রতি এমন একটি প্রতিবেদন আন্তর্জাতিক এক গণমাধ্যম প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, কক্সবাজারের ক্যাম্প থেকেই রোহিঙ্গারা মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করেছেন। লক্ষ্য আরাকানের স্বাধীনতা। প্রতিবেদনটি প্রকাশের পর রোহিঙ্গা ক্যাম্পে যেমন উদ্বেগ ছড়িয়েছে, তেমনি কূটনৈতিক অঙ্গনও দেখা দিয়েছে আলোড়ন। তবে রোহিঙ্গা নেতারা ওই খবরকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের ভাষ্য, রোহিঙ্গারা এখন আর অস্ত্র নয়, চায় নিরাপদ প্রত্যাবাসন, সম্মানজনক নাগরিক অধিকার এবং একটি টেকসই সমাধান। বিশ্লেষকরা বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত সামরিক প্রশিক্ষণ নেওয়ার কোনো বাস্তব সুযোগ নেই। আসলে এ ধরনের গুজবের পেছনে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নজর রাখা গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ওই খবরকে পরিকল্পিত গুজব হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে।